হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর এখন ঘড়িতে প্রায় বাজে 5:30, ঘুম ভেঙে গেছে। আর আজকে বাড়ি যেতে হবে, কালকে তো বাড়ি যেতে দেয়নি মাসুমণি। তো এই উঠে গেলাম, এখন ফ্রেশ হবো। মাসুমণি দিকে চা করছে, চাটাও খেয়ে নিই, দিয়ে রেডি হয়ে বেরোতে হবে। তো চলো, সারাদিন কী করছি না করছি অবশ্যই শেয়ার করবো। এদিকে মাসুমণি চা করে নিয়ে ডাকছিল যখন আমি তোমাদের সাথে কথা বলছিলাম। তো মাসুমণি দুধ চা করবে নাকি সেটাই বলছিল, কিন্তু এমনি তো দুধ চা বাড়িতেও খাই না, লিকার চাই খাই। তাই মাসুমণিকে বললাম সকাল সকাল আজকে যেহেতু আমাদেরকে বেরোতে হবে, তাই দুধ চা আর খাবো না, লিকার চা খেয়েই একেবারে বেরোবো। তা ওদিকে সবাই বসে গল্প করছে, তো চাটা খেয়ে নিই। নিচে বসে চা খাচ্ছিলাম, তো চাটা নিয়ে এই যে চাটা নিয়ে চলে এসেছি ওপরে। মাসুমণির এই ওপরের ভিউটা ভীষণ ভালো লাগে, কি সুন্দর। দেখো, এই যে মা আসছে, মা উঠছে। চা কই? চা খেয়ে নিচে রেখে দিলে? এই যে আমি আর মা চলে এসেছি একদম রূপটপে। তো চলো চাটা খাই। সকালের পরিবেশ দেখতে দেখতে ভীষণ ভালো লাগছে, এদিকে সূর্য উঠবে। তো চলো চাটা খাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর তোমাদের সাথে একটু পরিবেশটা শেয়ার করি, পরে আসছি কেমন। এদিকে দেখো মাসুমণির চারিপাশটা ভীষণ সুন্দর। যেহেতু মাসুমণির বাড়ির কাছে এয়ারপোর্ট, বেশি মানে উচ্চতার বাড়িঘর খুবই কম রয়েছে, একই টাইপের সব কিছু। এই দেখো শেয়ার করে নিলাম, একদম কাছ থেকে প্লেনটা যাচ্ছে, দেখতে ভীষণ ভালো লাগে। মানে ছোটোবেলাও এরকম করতাম, মানে প্লেন দেখলে সেই অভ্যাসটা এখনও যেন রয়ে গেছে। এদিকে নিচে এসেই একটু চোখ হাত মুখ ধুয়েই রেডি হয়ে গেছি। আর মাসুমণি এদিকে আমাদেরকে জোর জবরদস্তি সকালবেলা খাবার করে দিচ্ছে। মা তো খাবেই না সকালের খাবার বললো। তা মাসুমণি জিজ্ঞেস করলো তুই কী খেতে ভালোবাসিস সেটাই বল। তা মাসুমণি বললো আটা মাখা আছে, তাহলে রুটি করে দিই। তা মাসুমণিকে বললাম যে রুটির সাথে আর কিছু তরকারি করতে হবে না, একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম কুচি করে দাও, সেটা দিয়েই খেয়ে নেবো। এমনিতেও সকালবেলা তো বাড়িতে খাই না খুব তাড়াতাড়ি, তাই মা বলছিল যে এত তাড়াতাড়ি খাবার খাবি কেন। তো মাসুমণি সমস্ত খাবার রেডি করে দিয়েছে। রেডি হয়ে গেছি, এবার বাড়ি যেতেই হবে। কালকে এই রেডি হয়েছি, যেতে পারিনি, আর আজকে বাড়ি যেতেই হবে। মা খাবে না রুটি, কাকিমা আর আমার জন্যে। এই দেখো মাসুমণি সকাল সকাল একদম খাবার রেডি করে দিয়েছে। এখন সকাল কটা বললাম ভুলে গেছি, কিন্তু ঘড়ি দেখিনি। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, গিয়ে টিকিট কাটতে হবে, বাড়ি যেতে হবে। ওই যে মাসুমণি এখনো রান্নাঘরে মায়ের জন্য চা করছে। তো চলো, মা যেহেতু সকালের খাবার খাবে না, মাকে চা করে দিল 1 কাপ, আর আমাদেরকে এই সমস্ত খাবারগুলো গুছিয়ে দিল। তাই গল্প করছিলাম যে একসাথে সবাই গল্প আড্ডা খাওয়া দাওয়া মজা এই সমস্ত মানে করছিলাম। আবারও যেইকে সেই বাড়িতে গিয়ে মানে কি বলবো, মনটা খারাপ হয়ে যায়। তোমাদের কার কার এরকম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পিঠে ব্যাগ উঠে গেছে আর একদম রেডি। ওই যে মাসিমণি আমাদেরকে আঁকাতে দিতে যাচ্ছে, কাকিমার ওষুধপত্র আগে গোছাচ্ছে, আর বোনরা ওখানে ব্রাশ করছে, দেখানো যাবে না। আর কি করে, একেবারে বিয়েতে দেখাবো তো ওদেরকে। ঠিক আছে, চলো বেরোনো যাক। কিছুটা মন খারাপ আর কিছুটা আনন্দ নিয়ে বাড়িতে আছি, তার কারণ বাড়িতে আমাদের বিস্কুট আইসক্রিম ভীষণভাবে আমাদের জন্য অপেক্ষা করছে। বাবাকে ভিডিও কল করেছিলাম, মানে দেখে খুব খারাপ লাগছিল। বান্ধবী ছবি তুলছে। মাসুমণি টাটা। মাসুমণির বাড়ি থেকে বেরিয়ে টোটো করে চলে এসেছিলাম হাই রোডে। তার কারণ হচ্ছে মাসুমণির বাড়িটা সোদপুর স্টেশন থেকে অনেকটাই, আর এদিকে নিউ ব্যারাকপুর স্টেশন ভীষণ কাছে হয়। তো হাই রোডে এসে আবারও টোটো পেয়ে গেছি, টোটো করে যাচ্ছি একদম সোদপুর স্টেশনে। তো স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে। আমার ফোনে অ্যাপসটা ছিল, সেটা আনইনস্টল হয়ে গেছে বলেই ওই জন্য টিকিট কাটতে পারলাম না। স্টেশনে এসেই শুনলাম খবর হয়ে গেছে, যাক গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে হবে না, এই আর কি। তো আমাদের ট্রেন ঢুকে গেছে, দেখা যাক এদিকে ভিড় হয় কি না, কারণ অফিস টাইমে শিয়ালদের দিকে ভীষণ ভিড় হয় মোটামুটি। তো ট্রেনে ভিড় ছিল না, ঘুমাতে ঘুমাতেই সবাই মিলে একসাথে চলে এসেছি। রানাঘাট নেমে দেখো মা এখান থেকে ফল নিয়ে নিচ্ছে, এখন তো ফলের সিজন বলতেই কমলা লেবুই, তো কমলা লেবু নিয়ে নিচ্ছে মা। আর এদিকে বাজারের মধ্যে যাচ্ছি, ভাবছি একটু মাছ নিয়ে নেব, বাড়ি গিয়ে আর বেশি কিছু রান্না করব না, মাছের ঝোল ভাত করলেই হয়ে যাবে, কারণ শরীর ভীষণ ক্লান্ত। কোথাও গেলে মানে ঘুম তো আসতে চায় না, তোমাদেরকে বলেছিলাম। মিডিয়াম সাইজ, লম্বা লম্বা পিস করবো ওগুলো। চারটেই হবে, লম্বা লম্বা করে। একটাই থাক। এদিকে আবারও বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতেই চোখে পড়লো ডাব বসেছে আজকে। মানে সবসময় যে কাকুটার কাছ থেকে ডাব আমরা নিয়ে থাকি সেই কাকুটাই। তো জিজ্ঞেস করলাম, এখন তো 60-70 ছাড়া ডাব নেই বললেই চলে বাজারে।
এই শীতকালে না এই সমস্ত ফলগুলো খাওয়া ভীষণ জরুরি, কারণ শীতকালে জল কম খাওয়া হয়। আর এদিকে ডাব খেয়েই টোটো পেয়ে গেছি, এবার বাড়ি যাওয়া যাক। ঠিক আছে, চলো পরে আসছি, কেমন? হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর সামনে চলে এলাম। আর এখন ঘড়িতে প্রায় বাজে 11টা। ওখান থেকে ট্রেন ধরলাম সোদপুর স্টেশন থেকে, দিয়ে তারপরে আর ট্রেনে না প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো রানাঘাট নামলাম, নেমে একটু বাজারে ঢুকেছিলাম। তো কী খাবো মাকে বলছিলাম, তো মাকে বললাম যে একটু কাতলা মাছ নিয়ে আর একটা ফুলকপি নিয়েছি, তো ওটা দিয়ে আজকে একটুখানি হালকা পাতলা ঝোল করবো আর ভাত করবো, হয়ে যাবে ওটা দিয়ে খাওয়া। আর মা হয়তো পটল ভাজা খাবে বলছিল। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এসে ফ্রেশ হলাম, স্নান করে নিয়েছি একেবারে। তো ঝটপট করে এখন রান্নাটা করে নিই। মা ওদিকে অনেক জামা কাপড়, যে একটা জায়গায় বেরোলে পরে প্রচুর জামা কাপড় হয়, তো জামা কাপড়গুলো মা এখনই ধুয়ে দেবে। বাইরে প্রচুর রোদ দিয়েছে, দেখতেই পাচ্ছ, মানে ফোকাস নিচ্ছে না আর কি ক্যামেরায়। তো চলো আমি ঝটপট করে রান্নাঘরে যাই। ভাই মাসুমনির বাড়িতে গিয়েছিল, দেখতেই পেয়েছিলে, কিন্তু ভাই চলে এসেছিল রাতের বেলা। তো ফেরার পথে একটু চাউমিন নিয়ে এসেছিল, আর মাসুমনির বাড়ি থেকে কিছুটা মাটন দিয়ে দিয়েছিল। তো ভাই চাউমিনটা খায়নি, সেই চাউমিনটাই আমি আর মা ভাগ করে খেয়ে নিলাম। আর এদিকে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। শুধু মাছ দিয়ে তো ভাত খাওয়া যায় না, ভাবছি একটু পটলও ভেজে নেব। আর মা ওদিকে যে সমস্ত জামা কাপড়গুলো পরে গেছিলাম, ওখানে পরেছিলাম, ওগুলো তো আর আলমারিতে তোলা যাবে না যতক্ষণ না ধোয়া হবে। তা মা বললো ঠিক আছে চল, আমি স্নান করার আগে আমি সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে পুজো দিয়ে নিচ্ছি, তুই মাছের ঝোল আর ভাতটা কর, তাহলেই হয়ে যাবে। তা আমি তাই করলাম, ভাতটা আগে বসিয়ে দিলাম, ওদিকে পটল ভেজে মাছের ঝোল করতে করতেই ভাতটা হয়ে যাবে। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। কারণ মোটামুটি এখন ঘড়িতে বাজে মনে হয় তখন 12টায় যখন আমি রান্নাঘরে ঢুকলাম। তো সবার ফার্স্টে পটলগুলো ভেজে নিচ্ছি, তার কারণ হচ্ছে পটল ভাজার পর না ওই তেলগুলো আবার কোথায় রাখবো। তা যাই হোক, পটল ভাজার পর যে তেলগুলো থাকলো ওটাতেই মাছ ভেজে নিলাম, এই একটা সুবিধা হয়। না হলে না কী হয়, ধরো পরে পটল ভাজলাম, সেই তেলগুলো সম্পূর্ণ মানে রয়ে যায় আর কি। আর ওই তেলে না কিছুই করা যায় না, মানে তরকারিটা বেশ কালো হয়, কিন্তু মাছের ঝোল করলে পরে অতটাও ঠিক বোঝা যায় না। তো চলো দেখো, এই পটল তো ভেজে তুলে রাখলাম, ওদিকে মাছটা ভেজেও তুলে রেখেছি। আর ওদিকে তেলের মধ্যে গোটা জিরে সম্বারা দিয়ে একদম সুন্দর করে মাছের ঝোলটা নামিয়ে নিলাম। আর এই শীতে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর সাথে ওপরে ধনেপাতা ছিটিয়ে দিতে হবে এরমভাবে, একদম এক তরকারি দিয়েই যেন ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, পরে আসছি। এ দেখো, এক ঝলক দেখে নাও, মাছের ঝোলটা ভীষণ ভালো হয়েছে। তোমরা হয়তো ভাবছো এই ভর দুপুরবেলা আমি আবার কেন বিছানার চাদরটা তুলে নিচ্ছি। তার কারণ আমরা তো দুদিন বাড়িতে ছিলাম না, আর বিছানাটা সম্পূর্ণ আলগা ছিল। সেই যতই ঝাড়ি না কেন এই বিছানায় আর শুতে ইচ্ছা করবে না, তাই না? ঘরে তো টিকটিকির উৎপাত কম বেশি থেকেই থাকে। তা মা বললো যখন আমি কাছাকাছি করছি তুই বিছানার চাদরটা তুলে দে, আর বালিশের ওয়ারগুলোও খুলে দে সম্পূর্ণ। তো ঝটপট করে বিছানার চাদরটাও পেতে নিলাম, আর এদিকে বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে নিলাম। ঘুমানোটা খুব শান্তি করে ঘুমতে হয়, তার কারণ নোংরা জায়গায় ঘুমাতে একদম ভালো, মানে ঘুমই আসবে না এই আর কি। তো করে নিলাম, আর মাকে ওদিকে সমস্ত কিছু দিয়ে এলাম, মা সমস্ত কিছু সার্ফে ভিজিয়ে দিল। তো চলো পরে আসছি, সুন্দর করে ঘরটা গুছিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম। আর এখন ঘড়িতে প্রায় বাজে 2:30। সেই বিছানাটা সুন্দর করে মানে আর কি চাদর ফাদর চেঞ্জ করে বালিশের ঘরটা পরিয়ে নিয়েছি। তো একটু ঘুমিয়ে গিয়েছিলাম, চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো। তো এখন 2:30 বাজে, এখন না খেলেই নয়, অল্প একটু ভাত খেয়ে নেবো। আর মাকে ডাকলাম, মাও ঘুমাচ্ছে। ওই এক জায়গায় গেলে যেটা হয় আর কি, ঘুমটা ঠিকঠাক পূরণ হয় না, এটাই। তো চলো ঝটপট করে খাবারটা বেরিয়ে নিই, 2:30 বাজে। আবার বিকালে গান শেখানো রয়েছে, তো সেই ক্ষেত্রে একটু খেয়ে নিই, একটু রেস্ট নিয়ে আবার বিকালে গান শিখিয়ে। এই দেখো, অল্প একটু ভাত, পটল ভাজা আর এক পিস মাছ নিয়ে নিয়েছি। অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, তো বেশি খেতেও ইচ্ছা করবে না। তোমাদেরকে তার কারণটা বললাম, ঘুমিয়ে গিয়েছিলাম। শরীর ক্লান্ত থাকলে শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতেও যেন ঘুম এসে যায়। তো চলো আমি আর মা খাওয়া দাওয়া করে নিই, ওদিকে বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। তা যেহেতু আমরা ঘুমাচ্ছিলাম, হয়তো বাবা ডাকেনি। খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নেব, বিকালে গান শেখানো আছে। তোমাদেরকে বললাম দুপুরবেলা, বিকালে যেহেতু গান শেখানো আছে, আবারও ক্যামেরাটা অন করে নিলাম। আর এদিকে গান শেখাচ্ছি, গানটা শিখিয়ে নিই, পরে আসছি। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম। দেখতে পেলে গান শেখাচ্ছিলাম। গান শেখাতে শেখাতে চলে এসছে মাসির 2 মেয়ে, মানে আমার 2 বোন। এই যে, আর এটা হচ্ছে আমার ছোটো বোন, আর এটা হচ্ছে যে বড় বোন। এখন ব্যস্ত ফোনে কথা বলতে, তো বলুক। আর একটু গল্প গল্প করি। ভাই ভাই গেছে বাইরে, খাবার নিয়ে আসবে। তো কী খাবার নিয়ে আসছে অবশ্যই শেয়ার করব, আর একটু আমরা বসে গল্প করে নিই, পরে আসছি। টাটা। এদিকে দেখতেই পেলে যে মানে আমার বোনেরা এসেছে। 2 বোনেরই বিয়ে হয়ে গেছে, ওরা খুব একটা আসতে পারে না। একজনের তেহট্টে আর একজনের পায়রাঙ্গার মধ্যে, মানে মাসির বাড়ির কাছেই হয়েছে। তো যাই হোক, সংসারে ঢুকে গেলে পরে কেউ বেরোতে পারে না।
সামনেই তো আমার দিন আসছে, মাথা যেন একদম খারাপ হয়ে যাচ্ছে এইসব চিন্তাভাবনা করতে করতেই। কারণ সংসারী জীবন, মাকেও দেখেছি যে আমাদেরকে ফেলে রেখে কোথাও বেরোতে পারে না। সংসারে ঢুকলেই আলাদা একটা যেন দায়িত্ব পড়ে যায়, যতই হোক না কেন। এদিকে সবার জন্য খাবারটা বেড়ে নিয়েছি। আর যেহেতু আমার মাসির 2 মেয়ে মোমো খেতে ভালোবাসে, তা ওদেরকে জিজ্ঞেস করেই খাবারগুলো অর্ডার দেওয়া হয়েছে। আর সন্ধ্যাবেলা রেগুলার যে কাকিমা এসে থাকে, তা কাকিমাকে বললাম, "তুমি মোমো খাও।" তা মা বলল, "মা খাবে না, তাই মায়ের জন্য আনিনি।" তাই মা আবার বলছে, "আমারটা কোথায়?" আমি বললাম, "তুমি তো চিকেন খাও না, তা এখান থেকে খাবে? 1 পিস খেয়ে নাও।" তা মা ওখান থেকে একটা খেলো, মায়ের ভালোই লাগলো না। যেহেতু চিকেন ভালোবাসে না, তা ওই জন্যই মা ওই 1 পিস খেয়ে বলল, "আমার ভালো লাগছে না, তোরাই খেয়ে নে।" চাউমিন আর মোমো খাওয়ার পর এই যে আবার কি খাচ্ছি দেখো, ফুচকা। আর দিদির বাড়িতে এলে পরেই ওদের বেশ একটা আলাদা আবদার থাকে। তাই আমি বললাম, বাড়ির সামনে যখন ফুচকা এসছে, ফুচকাও খাবি চ। ওরা বলছে, তুই কি আজকে আমাদেরকে সমস্ত রকম খাবার খাইয়ে দিচ্ছিস? আমি বললাম, না সেটা কোনো ব্যাপার নয়, তোরা যখন এসেছিস চল, আমারও খাওয়া হয়ে যাবে, যেহেতু আমিও ফুচকা খেতে ভালোবাসি। সেই ফুচকা খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হয়েছিল। তারপর আর ভিডিও করিনি, তার কারণ হচ্ছে রাতে আর কিচ্ছু খাইনি। ওই সমস্ত চাউমিন, মোমো, তারপরে আবার ফুচকা, ওগুলো খাওয়ার পর একদম পেটে জায়গা নেই। তো ওই জন্যই খাইনি। তারপর শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, সেটা তোমাদের সাথে কী শেয়ার করব। তা একেবারে রাতের বিছানাটা করে নিচ্ছি, এরপর শুয়েই পড়বো। তাহলে চলো আমি বিছানাটা করে নিই। আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটির পাশে থাকার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ আসি, টাটা।